সেক্ষেত্রে তার মা মারা যাবে। মা তার সমস্ত কিছু এফোর্ট দিয়ে যদি না পারে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু তার বাচ্চাকে ক্ষতি হতে দেবে না। কর্ম করো কিন্তু ফলের আশা করো না। প্রায় প্রত্যেকটা হিন্দু, অহিন্দুরাও প্রত্যেকে গীতার এই শ্লোকটা জানেন। গীতার এই শ্লোকটায় নাকি বলা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। মা কর্মফল হেতুর্বে ফলাসক্তে নিবদ্ধতে, এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা মানুষের মন গড়া। গীতার কোথাও এই ধরনের শ্লোক নেই, কর্ম করো ফলের আশা করো না। এমন কোন শ্লোক আমি গীতার প্রত্যেকটা শ্লোককে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। মাঝে মধ্যে আমি ভাবতাম হতে পারে এই একটা শ্লোক, এত ইম্পর্টেন্ট শ্লোক আমার দ্বারা পড়া হয়নি, বা আমি উপেক্ষা করে বেরিয়ে গেছি, বা আমি বুঝতে পারিনি বেরিয়ে গেছি। তারপরে যখন গভীরভাবে রিসার্চ করলাম, জানলাম, দেখলাম সত্যি এই ধরনের কোনো শ্লোক নেই। তাহলে এই শ্লোক এলো কোথা থেকে? এই কথাগুলো কোথা থেকে মানুষ আবিষ্কার করলো? আসলে কর্মযোগে বেশ কিছু জায়গায় নিরাসক্ত বা আসক্তিবিহীন কর্ম করতে বলা হয়েছে। কর্মে তোমাকে মন দিতে বলছে, কিন্তু ফলেতে মন দিও না। তার মানে এমন নয় কর্ম করো ফলের আশা করো না। এই শ্লোকটা মা কর্মফল হেতুর্বে ফলাসক্তে নিবদ্ধতে, এটা যিনিই আবিষ্কার করুন না কেন, গুগলে এটা সার্চ করে দেখেছি, এর মানে হচ্ছে আপনি কর্ম করুন কিন্তু ফলের প্রতি এত আশা রাখবেন না। এই অর্থে এই কথাটা হয়তো অনেকটাই ঠিক, যে আমরা যদি কর্ম করবার সময় ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি, বা ফল কেমন হবে, সেটা ভালো হবে কি খারাপ হবে, সেটা আপনার পরিশ্রমের মূল্য দেবে কি দেবে না, এই নিয়ে যদি পড়ে থাকে, তাহলে আপনি আপনার 100% এফর্টটা আপনার কর্মে লাগাতে পারবেন না। কর্ম করতে হবে ভালোবেসে, কর্ম করতে হবে একাগ্রভাবে। কর্ম করতে গিয়ে আপনি তার রেজাল্ট নিয়ে যদি সদা সর্বদা ভয় পান বা আশা করেন, বা আপনি যে আশা করছেন সেটা ঠিক হবে কি হবে না সেটা নিয়ে সংশয় করতে থাকেন, তাহলে আপনার কর্মে আপনি 100% এফোর্ট দিতে পারবেন না, যার ফলে আপনার কর্মেই ঘাটতি হয়ে যাবে। কিন্তু কর্ম যদি ফলের আশা সেকেন্ডারি রাখে, আর কর্মেতে নিজের এফোর্টকে, নিজের পারফরমেন্সকে যদি 100% দেওয়া যায়, তাহলে ফল আপনা থেকেই ভালো হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো মায়ের বাচ্চা কোনো বিপদে পড়ে, বাচ্চাকে বাঁচাতে পারবে কি পারবে না, এফর্টটা দিলে তার সম্পূর্ণ ফল আসবে কি আসবে না, সেই জন্য মা অপেক্ষা করে না। মা শুধু তৎক্ষণাৎ তার কি করা কর্তব্য, কি করা উচিত, এটাও ভাবার সময় নেই। তার ন্যাচারাল ইনস্টিংক্ট, ন্যাচারাল তার ভাবগতি সেই কর্মকে করার থাকে, যার ফলে মা বেঁচে থাকতে তার সন্তানের কিছু হয় না। হ্যাঁ, প্রকৃতির নিয়মে যদি কিছু হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু বাহ্যিকভাবে তার সন্তানের কেউ ক্ষতি করতে পারবে অথচ তার মা বেঁচে আছে, এটা হবে না। হ্যাঁ, হতে পারে সেক্ষেত্রে তার মা মারা যাবে। মা তার সমস্ত কিছু এফোর্ট দিয়ে যদি না পারে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু তার বাচ্চাকে ক্ষতি হতে দেবে না। এটা হচ্ছে কর্ম করে যাচ্ছে, ফলের আশা করছে না। কিন্তু তার মানে এমন নয় যে কর্ম করছে অথচ ফলের আশা করেনি মা, তা নয়। ফলের চিন্তা আনেনি, ফলটা তার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে, রেজাল্টটা তার ভিতরে অভাবিতভাবে, অকল্পিতভাবে রয়েছে, কিন্তু সেটা তার কল্পনায় আসেনি, তার চিন্তা ভাবনায় আসেনি। কারণ প্রকৃত কর্ম করতে গেলে চিন্তা আমাদেরকে, আমাদের কর্মের ফোকাসকে নষ্ট করে দেয়। এখানেই হয়তো ওই বিশেষ শ্লোকটা বা বিশেষ শব্দটাকে ব্যবহার করেছেন কোনো মনি ঋষি বা কোনো ভালো ব্যক্তি। তাই কর্ম করে যান, ফলের আশা করো না, এই কথাটা যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে অনেকেই এর বিপরীতে কথা বলবেন, যে কর্ম করে যাও ফলের আশা করো না, এটা গীতা ভুল বলছে।
আবার আহ, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখি এই ধরনের লাইন লেখা থাকলে তার পিছনে তার নিচে শয়ে শয়ে হাজার হাজার কমেন্টস, কে বলছে ভুল কে বলছে ঠিক। আসলে আমরা যদি না এই শ্লোকটাকে ভালো করে বুঝি বা এই কথাটাকে ভালো করে বুঝি, তাহলে এর ঠিক বেঠিকের হিসাবটাও আমাদের কাছে তেমনই হবে। কিন্তু একটা সত্য কথা, গীতা নিষ্কাম কর্ম করতে বলে। গীতা কখনো ওই কর্ম করো ফলের আশা করো না এমন নয়। নিষ্কাম কর্ম কি মানে, আপনার কামনা বাসনাটা শুধু নিজের ইচ্ছার জন্য, নিজের মঙ্গলের জন্য হলে হবে না। ভগবান বলছেন সমস্ত কর্ম আমার জন্য করো। সমস্ত কর্ম যদি তার উদ্দেশ্যে হয়, তাহলে নিজের স্বার্থটা সেখানে অনেক সংকীর্ণ, অনেক বিন্দু মাত্রায়। আর আমাদের সমস্ত কর্ম যদি তার উদ্দেশ্যে হয়, তাহলে সেই কর্মে আপনারও মঙ্গল হবে, আর এই সমাজের, এই আধ্যাত্মিকতার, এই জগতের সকলের মঙ্গল হবে। তাই কর্ম করে যাও, ফলের আশা করো না। হয়তোবা এটা গীতার কোথাও আক্ষরিক অর্থে লেখা নেই, কিন্তু কোথাও না কোথাও গীতা এমনই মিন করে, তাই হয়তো এই কথাটা প্রচলিত হয়েছে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।